আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আয়রার মম। আজকে আপনারা দেখছেন আয়রার মম কুকিং চ্যানেল। তো আজকে আমি রান্না করলাম গরুর মাংস। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। তো আমি দেখুন আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখন রান্নাটা স্টার্ট করছি, আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কীভাবে এই রান্নাটুকু করলাম। তো আমি এখানে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আমি দিলাম দারচিনি, এলাচ, এগুলোকে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি প্রথমেই, যাতে আমার আদা রসুন বাটাটা একটু হালকা ব্রাউন কালার হয়। তো আমি এখানে 2টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, আমি 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা হালকা একটু ভেজে গেলে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ বাটা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা সরিয়ে দেখুন আলহামদুলিল্লাহ আমার তেলটা উপরে এসেছে, মশলাটা নিচে চলে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে দেখুন আমার মশলাটা অনেক সুন্দর হয়েছে। আমি দিয়ে দিব এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস রেখেছি। আস্তে আস্তে সবগুলা মাংস দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আমি বাবুর্চি রান্নাকে হার মানাবে এই সিম্পল পদ্ধতিতে গরুর মাংস রান্নাটা। তো আমি সবগুলো মাংস দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম। এখন ঢাকনা সরিয়ে দেখুন আলহামদুলিল্লাহ অনেকটা মাংসটা অনেকটু কষিয়ে গেছে। আমি দিয়ে দিছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখন আমি দিয়ে দেব গরম মশলা পাউডার। এই পাউডারটা আমি নিজে ঘরে তৈরি করি। অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে মশলাটা তৈরি করি। আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে দিব। এখন ঢাকনাটা সরিয়ে দেখুন আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মাংসের চতুর্দিকে মশলাটা চড়ে যায়। মাংসের পানিটা প্রায় বের হয়ে গেছিল। এখন আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। আমি এই গরুর মাংস রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করি, কারণ গরম পানি ব্যবহার করাতে আমার মাংসটা ভালো করে সিদ্ধ হয়, পাশাপাশি মশলাটাও অনেক সুন্দর হয় আর খেতে দারুণ টেস্টি হয়। সেজন্য আমি সবসময় গরম পানি ব্যবহার করি। তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ডেকে রাখবো। কয়েক সেকেন্ড পরে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর কালার। দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার অ্যান্ড ফ্লেভার এসছে আমার। ফ্লেভারে মনে হচ্ছে এখনই খেয়ে নেবো, এখনই খেয়ে নেবো, এইরকম একটা অবস্থা। হ্যাঁ, আমি এইভাবে সিম্পল পদ্ধতিতে গরুর মাংস রান্না করি। আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে অ্যান্ড সবাই আমার রান্নার গুণগান করে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। মশলাটা একদম কষে গেছে। আপনারা পোলাও, ভাত যে কোনো কিছুর সাথে, রুটি, এই রেসিপিটা স্বাদ ব্যবহার করতে পারেন, স্বাদ নিতে পারেন। যদি চালের গুঁড়ির রুটি হয় আর এই রেসিপিটা হয় তাহলে তো কথাই নেই। ভালো থাকেন বন্ধুরা, রমাদান মোবারক, আসসালামু আলাইকুম।